আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো গতবার আপনাদের অনেক প্রকৃতি নিয়ে অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি, অনেক কথা, অনেক আপনাদের জিনিস দেখিয়েছি আপনাদের, যে আমাদের বাগানে মোটামুটি অনেক রকমের গাছ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গাছ দেখিয়েছি, যেমন অলকানন্দা, তারপর হচ্ছে কাঁঠাল চাপা, মেহেদি গাছ, নিম গাছ, জবা, আরও অনেক। তারপর এটাও বলেছি যে আমাদের লাউ চাল কুমড়া হয়েছিল, সে ব্যাপারে কিছু কথা বলছি। তারপর হইতেছে কি, এই যে আমলকি পাতা, এই যে আপনাদের আজকে আরেকবার দেখা, এই যে আমলকি গাছ, এই গাছটা যে আপনার আস্তে আস্তে হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে সব পাতা শুকিয়ে চলে যাচ্ছে, সেটা আপনাদের বলছি। তারপর নিম গাছের এটা বলছি যে নিম গাছ হইতেছে কি আপনার যে পত্র, কি বলেছিলাম, পত্র ঝরা উদ্ভিদ। তো আজকে আপনাদের এসব কিছু নয়, আজকে আপনাদের এই যে আপনারা চোখের সামনে যে আপনাদের দেখাই, এই যে আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন এই হাফ ড্রামের মধ্যে, এই যে এই হাফ ড্রামের মধ্যে যে গাছটা আছে, এই গাছটা আপনারা অনেকেই দেখে চিনতে হয়তো বা পেরেছেন। এটি আমাদের সবার প্রিয় ফলের রাজা, আমের গাছ। তো এই গাছ নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলতে চলেছি। যেমন এই গাছটা আপনারা দেখুন, আমি কয়েকদিন আগে, মোটামুটি অনেক দিনই হয়ে গেছে, আমি কি করেছি কি, সব পাতা, এখানে যত পাতা ছিল মোটামুটি সব পাতা আমি ছিঁড়ে ফেলে দিছি রোগে ধোকে। এই দেখেন এখনও পাতার মধ্যে এই যে এগুলো এরকম রোগ হয়, কিন্তু কেন হয় এগুলো তা আমার জানি না। আমার কাছে অবাক লাগে যে হঠাৎ সব পাতা নতুন এগুলো হঠাৎ করে কোত্থেকে আবার রোগ লাগলো। আমি আম গাছ সম্পর্কে অতটা জানি না, তবে যতটুকু জানি তার মধ্যে উল্লেখযোগ্য বলা যায় যে এই আম গাছটার মধ্যে আপনার যে পাতাগুলো আমি সেদিন ফেলে দিয়েছিলাম, তারপর আলহামদুলিল্লাহ অনেক অনেক, এই দেখেন পুরা, এই যে সব পাতা, ওই পাতা ফেলে দেওয়ার পরে এই দেখেন কত পাতা হয়েছে, কত পাতা, কত পাতা, কত পাতা, কত পাতা। তো এই পাতাগুলো হয়েছে, এটা আমি দেখে একটু অবাক হয়ে গেছি যে হাই হাই, এটা আমি কিন্তু এই জীবনে প্রথম এই কাজটা করছি, এর আগে আমি কখনো এরকম করিনি। সব পাতা আমি খুবই বিরক্ত লাগছিল দেখতে, যে সব রোগে শুকিয়ে গেছে, ভাল লাগতেছে না, তা আমি সব ছিঁড়ে ফেলে দিয়েছি। তারপর দেখছি যে সবগুলো পাতা হয়েছে। তো তারপর আমি বলতে চাচ্ছি যে এই আম গাছে যে ফল হয়, এই ফলটার মধ্যে কি, এই ফলটাকে কিন্তু আপনার বলেন প্রকৃত ফল, অর্থাৎ আম কিন্তু একটা প্রকৃত ফল। কীভাবে প্রকৃত ফল? আপনারা অনেকেই যারা কৃষি নিয়ে অনেক কিছু দেখেন বা জানেন, বা বিজ্ঞানের অনেক কিছু সম্পর্কে, জীববিজ্ঞান নিয়ে অনেকে ধারণা আছে, তারা অনেকেই জানেন প্রকৃত ফল, অপ্রকৃত ফল। প্রকৃত ফল হচ্ছে আম আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার এই আরও অনেকগুলো, মানে প্রকৃত ফলটা হচ্ছে এমন একটা ফল, যখন একটা ফুল থেকেই তো ফল হয় না, তো এই ফুলের যে গর্ভমুণ্ড, এই গর্ভমুণ্ডটাই যখন ফলে পরিণত হয়, তা সেটাকে আমরা বলতেছি প্রকৃত ফল। আর যদি ফুলের গর্ভমুণ্ড ব্যতীত অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার ফলে পরিণত হয়, যেমন আপনার আপেল, হ্যাঁ আপেল একটা অপ্রকৃত ফল। যদি গর্ভমুণ্ড ব্যতীত অন্য কোনো জিনিস ফলে পরিণত হয়, তো সেটাকে আমরা বলতেছি অপ্রকৃত ফল। তবে আম তো আপনার ফুলের থেকে যেহেতু ধরে, সেহেতু আমরা এটা একটা প্রকৃত ফল বলতে, আমের বীজ একটা বা বিচি একটা, সেটাকে আমরা বলি আমের আটি। তো সেটা পুঁতলে আপনাদের গাছ দেখা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিচি মানে আটিটা ফালাইলে অনেক সময় গাছ হয় না, কারণ এটা অনেকটা গাছ যে জন্ম হবে, গাছের অঙ্কুরোদ্গম যেটা, ওই গাছের অঙ্কুরোদ্গম অনেক সময় হয় না, মানে এটার অতটাও ক্ষমতা থাকে না গাছ অঙ্কুরোদ্গম করার। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা অনেকেই জানেন, এই আমের এই পৃথিবীর যত জীব আছে প্রত্যেকটারই কিন্তু একটা আলাদা করে প্রজাতি সহ গণ, তারপর হচ্ছে কি আপনার গণ, প্রজাতি, জাতি, বর্গ এসব মিলিয়ে একটা তার নামকরণ করা হয়, শুধু তার গণ এবং প্রজাতির নাম দিয়ে। সেই নামটাকে বলতেছি আমরা বৈজ্ঞানিক নাম বা সাইন্টিফিক নেম। তো এই আম গাছ যেটা, এই আম গাছের সাইন্টিফিক নাম হইতেছে কি আপনার ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, MANG, ম্যাঙ্গি না MANGIFERA, ম্যাঙ্গিফেরা। এটা থেকে আপনার তার জেনাস বা গণের নাম। আর ইন্ডিকা INDICA, এই ইন্ডিকা হলো গিয়ে আপনার ইন্ডিকা না,
ইন্ডিকা, হ্যাঁ, INDICA। ইন্ডিকাটা হলো আপনার তার প্রজাতি বা স্পেসিসের নাম। তো এই আম গাছ যেটা, এই আম গাছের মধ্যে আমি অনেক সময় খেয়াল করছি যে আম গাছের আপনার থেকে ডান্ডা থেকে মানে এই যে শাখা পোশাকা, এই যে আপনার বড় বড় যে অংশগুলো আছে, এই যে একদম যেগুলো কাঠের মতো দেখতে, তারপর এই যে এই ধরনের এখান থেকে অনেক সময় আপনার কষের মতো কী জানি একটা কালারের মতো পদার্থ বের হয়। তো আমি এটা নিজেও বুঝি না যে এগুলো কী জিনিস। এগুলো অনেক সময় আমি ছুরি দিয়ে আর কি হয়ে যায়। আর এই যে এখন আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে অনেকগুলো কাঠি আর কি শুকনা কাঠে পড়ে আছে। তারপর এই যে আপনাদের যেটা বলছিলাম যে আমের পাতা যে আমি ছুলে ফেলছি নতুন, হঠাৎ করে যে বললাম না যে হঠাৎ করে আবার কোথেকে জানি এগুলো শুকিয়ে